দ্বিতীয়তম খেলা লোডিং ভার্সেস ফরিদ। আমরা দেখতে পাচ্ছি ফরিদ ভাই খুবই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন। আমরা যদি আগের ম্যাচগুলোতে দেখি ফরিদ ভাই অনেকটা এগিয়ে আছেন লর্ডিং ভাইয়ের তুলনায়। তবে লর্ডিং ভাই আজকের ম্যাচটি জিতা খুবই গুরুত্বপূর্ণ ওনার জন্য। দেখতে পাচ্ছি অনেকটা এগিয়ে রয়েছেন ফরিদ ভাই রেড কালার নিয়ে, যিনি আজকে মোকাবেলা করতেছেন। তবে ওনার মাঝে মধ্যে কিছু দুর্দান্ত মুভ আসে, সেই মুভ গুলো যদি আটকে রাখা যায় সেক্ষেত্রে তাকে দমে রাখা যাবে না, বলতে নয়, বলতে বলতে সে একটু টোকেন কি করে দিলেন। তারপর উনি খুবই দুর্দান্ত ভাবে মুভ দিয়ে যাচ্ছেন। সেই ধারাবাহিকটা যদি ওনার শেষ পর্যন্ত থাকে তাহলে অসাধারণ ভাবে খেলা হবে। চাইলে উনি হোমের দুটি টোকেনে টেনে নিয়ে আসতে পারতো, যেহেতু এটা নো আন্ডু ম্যাচ। সেই ক্ষেত্রে লর্ডিং ভাই উঠে তাকে যায় ধরাটা অনেকটা টাফের ব্যাপার, কিন্তু উনি চাইলে হোমের দুটি টোকেনকে টেনে নিয়ে আসতে পারতো। যাক, দেখা যাক কি করে, সেটা দেখার বিষয়। সিক্সে ডিরেক্টলি অপারেটর হোমে চলে আসলেন দীর্ঘ গতিতে, খুবই রাগান্বিত হয়ে মনে হচ্ছে আগাচ্ছেন উনি। খেলা কিন্তু এখনো অনেক বাকি, এত তাড়াহুড়া করলে হবে না, কারণ যেহেতু নো আন্ডু ম্যাচ, যে কোনো মুহূর্তে একটি বিঘ্ন ঘটে যেতে পারে। তবে এসব সিঙ্গেল ম্যাচ কিন্তু আপনার যদি আন্ডু ম্যাচ হতো তাহলে হচ্ছে কিন্তু 2 মুভে বা 3 মুভে খেলা শেষ হয়ে যেত, তখন কিন্তু খেলার একটা মজা থাকতো না। এখন যেহেতু নো আন্ডু ম্যাচ, সেক্ষেত্রে লং হচ্ছে খেলাটি, প্রতিটা খেলা 10 মিনিট, সর্বোচ্চ 12 মিনিট, হয়তো বা 5 মিনিটে শেষ হয়ে যায়, 7 মিনিটে। এর উপরে যায় না, 12 মিনিটের উপরে যায় না। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। 5-5 ব্লু হোমে চলে গেলেন আমাদের লর্ডিং ভাই। মুভ নিচ্ছে আবারও রেড 6-2 এর মার। দেখা যাচ্ছে 6-2 তে ফলতে নাম থেকে হলো আরেকটি টোকেন কিল করে দিল, সাথে এবার 1 এর মার, 1 এর করে ইন করলেন আরেকটি 6 এর মার। 6-1 দুইটি টোকেন সেভ করে নিল। এই হলো 4 এর মার, সারা টোকেন সামনে বাড়ানো অপারেটর কর্নারের দিকে। মুভ নিচ্ছে রেড, দেখা যাক। আচ্ছা, নাম ধরে ডাকা যাবে না, এখানে 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 কোনো মেয়ে খেলতেছে না, ছেলে খেলতেছে। আর একটি টোকেন কিল করে দিলেন, আবার 6 এর মার, 6-1 1 এ এরো করে নিলেন, সাথে 6-1 সরাসরি গ্রিনের কর্নার দিয়ে রাখলো। মনে হচ্ছে হলো 5 মানবতার জায়গায় দিয়ে দিলেন, বললেন আবার কিল করে দিলেন, সাথে 6-5 এর মার, 5 এরো করলেন গ্রিনের হোম থেকে, অর্থাৎ 6-1 সরাসরি আবার ব্লুর কর্নার নিয়ে গিয়ে রাখলো। ইয়েলো 1 রেড 6-4 এর মার, 6-4 এর করে ইন করে দেন, সাথে 3 এর মার, ইন থেকে দিয়ে দেন 3। মোম নিচ্ছে হলো রেড তিনটি টোকেন ইন করে নিল, আরেকটি টোকেন মাঠের বাইরে। দেখা যাক ই হলো চারটি টোকেন কিন্তু এখনো কানেক্টিং, আমার এখানে কানেক্টিং। দেখা যাক শেষ টোকেন নিয়ে কি যেতে পারে কিনা ফরিদ ভাই, সেটা দেখার বিষয়। দেখা যাক লোডিং ভাই শেষ পর্যন্ত একটি চমক দেখাতে পারে কিনা, সেটা দেখার অপেক্ষায়। আর ই হলো রেড কিন্তু শেষ টোকেন যদি সেফে নিয়ে যেতে পারে তাহলে কোনো ধরনের ডাবল 6-4 এর করে দেন, সাথে 6-5 ওপেন করে সামনে বাড়ালেন আমাদের জায়গা থেকে। রেড হিওলার কর্নার নিয়ে চলে আসলো হিওলো 2 ব্লুর কর্নার, সাথে 6-3 এর বার 6-3 তিনি দেখে সেভ করে নিল অপোনেন্টের সেকেন্ড হবে। দেখা যাক 6 ডাবল 6
আজকের খেলা সমাপ্ত হওয়ার সম্ভাবনা, কিন্তু খুব সুন্দরভাবে সেফ সেফ হয়ে গেলেন। কোনোভাবে ঝুঁকি নিলেন না। আমি যদি বলি, আমি লর্ডিং ভাইয়ের খেলাটা যদি আমি বলে দিই অ্যাডভান্স, লর্ডিং ভাই আসলে উনি প্রপারলি ফোকাস দিয়ে গেমটি প্লে করে নেই। উনি আসলে চাইছিল যে ফরিদ ভাই জিতুক, তার কারণে হয়তো বা খেলার সিস্টেমটা এরকমই। কারণ ওনার খেলার স্টাইলটা কিন্তু এরকম না। উনি আমাকে বারবার বলেছিল, ভাই দিচ্ছি, ব্যস্ত আছে ব্যস্ত আছে। তো আসলে এইসব আমাদের ক্লাবের এই জিনিসগুলো সবচেয়ে খুবই একটা ভালো দিক, যে তারা আহ, আমাদের রেগুলার মেম্বারদেরকে খুশি করার জন্য কয়েকটা ম্যাচকে তারা এভাবে মানে ছাড় দিয়া বলা, যেটাকে জিয়া বলা হয়, এভাবে খুশি করার জন্য, ক্লাবটাকে ভালো রাখার জন্য তারা এভাবে সুযোগ দিয়ে দেয়। তো জিনিসটা আসলে অনেকটা ভালো লাগার বিষয় এটা। ধন্যবাদ ফরিদ ভাই এবং লর্ডিং ভাই, আপনারা ভিডিওটা পাঠাই দেন। লর্ডিং ভাই ওয়েলকাম, ম্যাচে চলে আসেন। আরে কোয়ালিটি ভাইয়া টোটালি মুভ ছিল না।